আসসালামু আলাইকুম। সেই 50টি পাখি থেকে আজকে কতগুলো ডিম পেলাম এবং গরমে কিভাবে আপনারা কোয়েল পাখির যত্ন নেবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো আপনারা জানেন যে গতকালকে এই পাখিগুলো এখানে দিয়েছি। আর একটা কথা আপনাদেরকে বলি, আপনারা সবসময় চেষ্টা করবেন, যেহেতু এখন গরমকাল, সেই ক্ষেত্রে পানিটা ঘন ঘন পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন। পানিটা যেন ঠান্ডা থাকে সেদিকে খেয়াল রাখবেন। পানির সাথে অবশ্যই লেবুর পানি, গ্লুকোজ অথবা লাইসোবিট যে কোনো একটা দিয়ে আপনারা কোয়েল পাখির যত্ন নিতে পারেন গরমকালে। আমরা জানি যে গরমকালে কোয়েল পাখি ডিম কম পারে, আসলে কারণে একটা, যদি অতিরিক্ত গরমে কোয়েল পাখির সমস্যা হয় তাহলে বুঝতে পারবেন কোয়েল পাখি হাঁপিয়ে যাবে, হা করে নিঃশ্বাস নেবে, এমন সময় অবশ্যই স্প্রে করে দিবেন আপনারা। আলহামদুলিল্লাহ নিচে দুটো ডিম পেড়ে রেখে দিয়েছে দেশি মুরগি। যারা কমার্শিয়ালভাবে করতেছেন, অর্থাৎ অনেক বড় পরিসরে করতেছেন, তারা চেষ্টা করবেন যাতে করে ফ্যানের ব্যবস্থা করে দেওয়া যায়। যদি আমরা ফ্যানের ব্যবস্থা করে দিতে পারি তাহলে কোয়েল পাখি থেকে ডিম ভালো পাওয়া যাবে ইনশাল্লাহ, আশা রাখা যায়। কারণ আমরা জানি যে ঠান্ডার সময় কোয়েল পাখি ডিম বেশি দেয়, এর কারণে একটাই, কোয়েল পাখি সুস্থ সবল এবং ভালো থাকে। তো গরমকালে যদি এরকম শরীরটা ঠান্ডা রাখা যায় তাহলে অবশ্যই আপনারা ডিমের প্রোডাকশন ভালো পাবেন। রাত্রে লাইটের পরিমাণটা বাড়িয়ে দেবেন। লক্ষ্য রাখবেন কোয়েল পাখি যেন কোনোভাবে হাঁপিয়ে না যায়। ও স্ট্রোক করে কিন্তু অনেকগুলো কোয়েল পাখি একসাথে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আলহামদুলিল্লাহ কোয়েল পাখি থেকে বেশ কয়েকটা ডিম পেয়েছি, বিকালবেলা হয়তো বা আরও কয়েকটা পাওয়া যাবে। যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন তারা চাইলে ছোট্ট বাচ্চা দিয়ে শুরু করতে পারেন, কারণ এখন গরমকালে মোটামুটি ব্রিডিং করা অনেকটা সহজ। তো ডিম মোটামুটি 17টার মতো পেয়েছি, দেশি মুরগির ডিম পেয়েছি 2টা। আলহামদুলিল্লাহ প্রতিদিন 4 থেকে 5টা দেশি মুরগির ডিম পাওয়া যায়। ডিম মোটামুটি যাই পাই, খাদ্য খরচটার দিকে যদি আসি এবং অন্যান্য খরচ, যেমন খাবার খরচ, কোয়েল পাখির পিছনে 500 গ্রাম খাবার হলে হয়ে যাবে, সেটা স্টার্টার ফিট হোক অথবা লেয়ার 1 হোক। আর এদিকে দেশি মুরগির পেছনে হাফ কেজি খাবার হলে হয়ে যাবে। যদিও হাফ কেজি খাবার যায় না, তারপরে ধরে নিলাম আমার সব মিলে যদি 1 কেজি খাবারও খায়, এতে আমার কোনো লস নেই। এবার চিন্তা করেন যদি প্রোডাকশনটা কমে যায় তাহলে কিন্তু আমার অনেকটা লসের সম্মুখীন হতে হবে, সেটা পারিবারিক ডিমের চাহিদার জন্য হোক অথবা কমার্শিয়ালভাবে হোক না কেন। তো যার ফলে আমি আপনাদেরকে বলি সবসময় আপনারা লেবুর পানি, লাইসোবিট এবং গ্লুকোজ পানি, মুরগি হোক, হাঁস হোক এবং কোয়েল পাখি হোক, যেটাই হোক না কেন, গরমকালে সবসময় আপনারা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনাদের প্রাণী অবশ্যই ভালো থাকবে। তবে যারা নতুন করে শেড নির্মাণ করবেন তারা সবসময় চেষ্টা করবেন অতিরিক্ত রোদ যেন না পড়ে খামারে, সেদিকে আপনারা খেয়াল রেখে এরকম একটা স্থান আপনারা নির্বাচন করে আদর্শ একটা খামার অথবা আদর্শ একটা ঘর তৈরি করার চেষ্টা করবেন। যাই হোক, মোটামুটি 20 থেকে 25টা করে ডিম আসলেও আমি আলহামদুলিল্লাহ 50টা কোয়েল পাখি থেকে, আর খাঁচাটা মোটামুটি সেল হয়ে যাবে। কয়েকজনের সাথে কথা হয়েছে, দোয়া রাখবেন আপনারা, অবশ্যই সেই বিষয় নিয়ে ভিডিও পাবেন। আর কারো কাছে যদি এই মুরগের যদি জুটি থেকে থাকে অথবা এই জাতের যদি মুরগি কারো কাছে থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। খুব শীঘ্রই চীনা হাঁস আসবে খামার ইনশাআল্লাহ। ছোট থেকে কিভাবে চীনা হাঁস বড় করা যায়, অর্থাৎ ছোট থেকে কিভাবে পালন করে লাভবান হওয়া যায়, সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন আপনারা সকলে।